Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আর আজকে একটা দারুণ ব্লগ আসতে চলেছে। আর যেহেতু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সবার যেমন সরস্বতী পুজোটা ভালো কাটে, সবার বাড়িতে বাড়িতে হয়, প্যান্ডেলেও হয়। আমাদের এই পাড়াতে হবে সরস্বতী পুজো। তা সকাল থেকেই সেখানে থাকবো। এখন বাড়িতে কাজ আছে, বাড়িতে কাজগুলো সেরে তারপরে চান টান করে চলে যাব। এখন আমি জল ভরছি, জলটা ভরে একটু চা খাবো। চা খাওয়া হয়নি এখনও, উঠে পড়ছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে ভাবলাম জলটা ভরে নিই। জল ভরে বিছানা টিছানা বাগিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে চান করে ঠাকুর পুজো করে চলে যাব ওইখানে প্যান্ডেলে। তা প্যান্ডেলেও ঠাকুর পুজো হবে। আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তোমাদেরকে। সেখানটা দেখাবো, অনেক লোকজন আসে, পুরো পাড়া মিলে হচ্ছে সরস্বতী পুজো হয়। আর এই আর কি। চলো জলটা ভরছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে জলগুলো ভরে নিচ্ছি এখন, সবগুলো ভরা হয়ে গেছে। বড় দুটো বোতল ভরলেই সব ভরা হয়ে যায়। তারপরে বিছানা টিছানাগুলো বাগাবো। জলটা ভরে আগে চাটা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে বিছানা বাগাবো। না চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম। তা একটা করে বিছানাটা বাগিয়ে নিয়েছি, বাবাকে এই চা করে দিলাম, আমিও চা খেয়ে নিয়েছি। তারপরে মটরশুঁটি ছাড়াচ্ছিলাম। আর হচ্ছে পালং শাকের গোড়াগুলো ছিল সেগুলো কাটছিলাম, কেননা আজকে আমাদের গোটা সেদ্ধ আছে, সেই জন্য সেগুলো সব রেডি করে রাখলাম। এখনও শিম, বেগুন, রাঙা আলু, আলু সেগুলো সব মানে গুছিয়ে রাখতে হবে কেটে কুটে। আর এখন আমি ওই কাঁচকলাইটা ভেজে নিচ্ছি একটু, ভেজে তারপরে হচ্ছে একটা করে বিছানা বাগিয়ে, বাবা সুজি খাবে বললো, সুজি করে দেবো। তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুরঘরটা মুছে চান করতে চলে যাবো। চান করে ঠাকুর পুজো করে আজকে আবার একটু আমাকে রান্নাও করতে হবে। বাবা তো ওইসব খাবে না, ওইখানে পোলাও, তারপরে মটর পনির, আলুর তরকারি এইসব হয়েছে। বাবার জন্য ঘরে ভাত করে দেবো, আর সেদ্ধই করে দেবো আজকে। আর মাছ ফাছ করবো না, এই আর কি। আর সঙ্গে থেকো তোমরা, দেখতে থাকো তাহলে ব্লগটা খুব ভালো হবে। চলো এখন আসি, তোমাদেরকে দেখাই কাঁচকলাইটা ভাজছি। এই যে কাঁচকলাইটা ভেজে নিচ্ছি এখন, এটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিলে গন্ধটাও খুব ভালো বেরোয়। বিকেলের দিকে ওটা সেদ্ধটা করবো, এখন করবো না। আজকে আমাদের ওইখানে সরস্বতী পুজো প্যান্ডেলে দুবেলায় খাওয়া দাওয়া আছে, রাত্রেবেলাও আছে আর এই দুপুরবেলাও আছে। আমরা খাবো, বাবা খাবে না। অত তেল মশলা ঘি দিয়ে দুপুরে আইটেম হচ্ছে পোলাও আর হচ্ছে মটর পনির, আলুর তরকারি, চাটনি, পাঁপড়। এই কলাইটা এখন ভেজে নেব। এই যে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে রাখলাম, সময় লাগলো অনেকক্ষণ ধরে। আর এই যে পালং শাকের গোড়াগুলো কাটছিলাম। আর কুল দিতে হয়, আমাদের নিয়ম আছে, কুল আর হচ্ছে সজনে ফুল লাগে, সেই জন্য সব রেডি করে রেখে দিয়েছি। এখন আমি এইটা ভেজে বিছানাটা বাগিয়ে তারপরে বাবার জন্য সুজি করবো। না চলো পরে আসছি। সকালের সব কাজ হয়ে গেছে, এখন আমি চান করতে যাব। চান করেছে ঠাকুর পুজো দিয়ে প্যান্ডেলে যাবো একবার। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর হচ্ছে রান্না হয়নি, শুধু ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম, এসে করবো। এখনও তো সময় আছে, বাবা ভাত খেতে অনেক দেরি। আর হচ্ছে প্যান্ডেলে পুজো শুরু হয়ে গেছে, এখন আমি মণ্ডপে যাব। আর হচ্ছে এই শাড়িটা পরলাম, হলুদ শাড়িটা। আজকে সবাই হলুদ শাড়ি পরবে, সেই জন্য হলুদ শাড়ি পরেছি, এই আর কি। না চলো দেখতে থাকো তোমরা। এখন তো অযোগ্য হচ্ছে বলতে পারতেন। হয়নি কোনো অসুবিধা আসেনি। আচ্ছা একটু পড়ে গেছে, ছেড়ে ছেড়ে শাড়ি স্টাইল করে না রাত্রে যা বানিয়ে আর চান কোনো দেখে এত বড় ঠাকুর কখনো হয়নি না, এই প্রথম কোথায় হলো বলো।
দিদি কই দিদি ওইখানে দিয়ে দেন, আমরা দিয়ে দেবো। পুজো হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রসাদ দিচ্ছে দিদি, রেডি হয়ে গেছে। এখন প্রসাদটা খেয়ে নিয়ে বাড়িতে যাব। এই হচ্ছে ঠাকুর আমাদের, সাজিয়েছে খুব সুন্দর। না চলো পরে আসছি। এই মাত্র প্যান্ডেল থেকে ঘরে আসলাম, ঘরে এসে বাবাকে প্রসাদ দিলাম, সবাইকে দিলাম সন্দেশ দিয়ে। এখন হচ্ছে বাবার জন্য ভাতটা করে নিই, ভাতটা ফুটি রেখে আমি গিয়েছিলাম, এখন নামিয়ে নেব। ভাতটা নামিয়ে নিয়ে পরে আসছি আবার। চলো অনেকক্ষণ পর আসলাম, তারপরে প্যান্ডেলে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে আসলাম, তারপরে ভাতটা নামালাম দিয়ে হচ্ছে বাবা খেলো, তাকে খেতে দিলাম। বাবা খেয়ে দিয়ে এখন গিয়ে শুয়ে পড়বে, আমি এখন প্যান্ডেলে যাবো, খেয়ে দিয়ে আসি। না চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে এই উঠলাম, এখন গোটা সেদ্ধ হবে, সেগুলো সব রেডি করা আছে, ধোয়া কাটা কুটি সব করে ধুয়ে ধুয়ে রাখা আছে। এখন শুধু বসি দেওয়া হবে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো পরে আসছি আবার। গোটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তা চলো কী কী লাগবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এতে 5 কলাই দেওয়া আছে, সেদ্ধ হচ্ছে, দেখেছো কত বড় হাঁড়িটা। আচ্ছা, তারপরে লাগবে এই যে রাঙা আলু, মিষ্টি আলু আর কি, তারপরে এই যে আলু, গোল আলু, আর ওইখানে আছে শিম, আর ওইখানে আছে বেগুন, আর এইখানে আছে পালং শাকের গোড়া, আর পুঁই শাকের গোড়া, আর কুল আছে, আর সজনে ফুল আছে, আর ওইখানে আছে মটরশুঁটি, ওই যে ছাড়িয়ে রেখেছি, আর 5টা রেখেছি গোটা, নিয়ম রাখতে হয়। এইগুলো সব লাগবে। আর এইখানে এই যে এই হাঁড়িটাতে হবে, সময় লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন সময় লাগবে। তা হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এই দেখো এতগুলো সবজি লাগবে। চলো পরে আসছি। গোটা সিদ্ধটা হচ্ছে, সব সবজি প্রায় দেওয়া হয়ে গেছে, শুধু শিমটা বাকি আছে আর মটরশুঁটিটা বাকি আছে। তারপরে সব সবজিগুলো দিয়ে সেদ্ধ করা আছে, এখনও নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দেবো। তারপরে হয়ে যাক, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। অনেকক্ষণ পর আসলাম, গোটা সেদ্ধটা আমার হয়ে গেছে, তা সেটা করে সন্ধ্যে দেখানো হয়ে গেছে। তা এখন হচ্ছে এই মন্দিরে একবার যাবো, যে প্যান্ডেলে, সেখানে হচ্ছে আজকে খেলাধুলাও আছে, আজকেই সব হয়ে যাবে। আর হচ্ছে গোটা সিদ্ধটা কেমন হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে গোটা সিদ্ধটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়। এটা খেলে শরীর খারাপ হয় না, খুব ভালো লাগে খেতে, টেস্টফুল। এ সব কিছু সেদ্ধ, শুধু নুন দেওয়া আছে, শিম, আলু, বেগুন, মটরশুঁটি, 5 কলাই, তারপরে তোমার হচ্ছে রাঙা আলু, এসব সব দেওয়া আছে। আর হচ্ছে দিয়েই করতে হয়, সব দিয়ে, সজনে ফুল, কুল, তারপরে হচ্ছে পালং শাকের গোড়া, পুঁই শাকের গোড়া সব দিতে হয়, সব দিয়ে এটা খাওয়া হয়, খুব টেস্টফুল হয়। আজকে রাতেও সেখানে খাওয়া দাওয়া আছে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া ছিলই। দুপুরবেলা মেনুতে ছিল পোলাও, মটর পনির আলু দিয়ে তরকারি, চাটনি আর পাঁপড় ভাজা, এই মেনু ছিল। রাতে আছে নান, আলুর দম আর হচ্ছে বোঁদে, এই মেনু। তা হচ্ছে ভালোই খাওয়াচ্ছে এই আর কি। আর সেখানে গিয়ে আমি সেরকম খাওয়ার ব্লগটা শ্যুট করতে পারিনি, খুব ভিড় ছিল, কেননা পাড়ার সবাই তো খেতে এসেছিলো সেই সময়টা, সেই জন্য শ্যুট করতে পারিনি। পুজোটা যখন হচ্ছিলো তখন একটু শ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।